সকালে উঠেই মুগ্ধ হলাম কৈলাস পর্বতের রূপে। লাদাখের যে ভিউটা পাওয়া যায় তার খানিকটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে পাহাড়টার সামনে যে পাহাড়টা ওই দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে লাস্ট বর্ডার চেকপোস্ট। আর ওই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের ওই পারেই চায়না বর্ডার। রিভারের একদম রিভার ব্যাংকে আছি, নদীর পাড়ে ট্রেন্ডে আছি, একটা অন্যরকম অভিজ্ঞতা। একটা কথা বলি, এখানে কিন্তু ওয়াইল্ড বিয়ার আছে, মানে ভাল্লুক। আর দেখুন সামনে, ওফ, 800 টাকায় রিভার ব্যাংকে এত সুন্দর জায়গায় কে দেবে বলুন। ক্যাম্প ফায়ার হচ্ছে ভাই। গুড মর্নিং বন্ধুরা। চতুর্থ দিনের সকাল শুরু হলো কল্পায় এক অপরূপ সৌন্দর্যের সম্মুখ সমরে। সকালে উঠেই মুগ্ধ হলাম কৈলাস পর্বতের রূপে। উফ, কি সৌন্দর্যই না বটে। গুড মর্নিং। এই রুমের বাইরে ছিলাম, আঙ্কেল বসে আছে, আর সামনেই আপেল বাগান। দেখুন সারি সারি আপেল পড়ে আছে, এই যে সারি সারি আপেল পড়ে আছে। যাবো এখানটায়, এই গাছেও আপেল আছে। এই দেখুন আপেল গাছে, দেখেছেন এই আপেল। তো নিচে যাই আপেল বাগানে। এখন আপেল বাগানে যাচ্ছি। এই বাগান থেকে মূলত আপেল সব পাড়া হয়ে গেছে, তাও দেখছি। দেখুন সারি 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 আপেল পড়া আছে। আপেলের গন্ধ ভাই, দেখ আপেল পচে গেছে, দেখ ভাই আপেল পচে সার বানাচ্ছে বাবা। না, আপেল সব পাড়া হয়ে গেছে। পাশের বাগানটা আপেল আছে, এই দেখলেন গ্রিন আপেল। এটা গ্রিন আপেল, এমনি আপেলই লাল হবে পরে। এমনি আপেলই মনে হচ্ছে। তলায় পড়েছিল, পারিনি কিন্তু। কি টেস্ট আপেলটা খেতে, কি টেস্ট। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে শুরু হলো নারায়ণ নাগিনী টেম্পল। তো যাচ্ছি নারায়ণ নাগিনী টেম্পলে, দেখিয়ে দিই। এই লোকাল ভাইয়ের সঙ্গে কথা বললাম, এখানে অনেক কিছু লেখা আছে যে বন্ধ ফন্ধ। তো যাই দেখি, ঘুরে আসি। সব থেকে বড় কথা, এখানে রাখা টুপিগুলো পরতে হবে। আমি একটা টুপি পরে নেই, যেটা আমাকে মানিয়েছেও বটে, একটা রাতুলের জন্য। তো যাচ্ছি দেখি দুই ভাই। মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করছি, জানি না যেতে পারবো কিনা। তো মন্দির তো মনে হয় বন্ধ আছে, বন্ধ আছে সব দিকে। বুঝতে পারছি না, মন্দির মনে হয় বন্ধ আছে। মন্দির পরিসরে কিন্তু ভিডিওগ্রাফি বন্ধ ছিল দেখলাম, তাও লোকাল লোককে জিজ্ঞাসা করে যাচ্ছি। এখান থেকে ভিউটা তো মারাত্মক বাবা, পুরো দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে যাই আর কি দেখছি। মন্দির বন্ধ থাকায় মন্দিরে ঢুকতে পারলাম না, কিন্তু মন্দির লাগোয়া একটি বুদ্ধা স্তূপতে ঢুকে পড়লাম। দেখা যাক এখানে কি কি এক্সপ্লোর করতে পারি। বুদ্ধাং শরণাং গাচ্ছামি। ঠিক নারায়ণ পার্বতী টেম্পলের পাশেই আছে বুদ্ধা স্তূপা। তারপরে একটা ছবি তুলে নিচ্ছে, আমরা দেখবো বুদ্ধা স্তূপাটা। তো ঢুকছি ভিতরে। অপূর্ব লাগলো এখানটায়। আমাদের ফরেস্ট অফিস হচ্ছে ছিটকুল এবং সাংলা। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ভগবান বুদ্ধর বিভিন্ন রূপ। এখান থেকে আমরা চলে যাব সাংলা।
কল্পায় আমাদের হোটেলের পাশেই থাকা নারায়ণ পার্বতী টেম্পল ও বুদ্ধাস্তূপা দেখার পর আমরা কল্পা ত্যাগ করে এগিয়ে চললাম, শুরু করলাম চিটকুলের দিকে যাওয়া। আর সামনেই পড়লো একটা ছোট্ট শহর, রিকংপিও। এই মুহূর্তে একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো, শুধুমাত্র আমাদের মাথায় হেলমেট ছিল বলে আমরা বেঁচে গেলাম। দীপদার মাথায় একদম বড় একটা আস্ত পাথর, উপরে এই সাইজের বড় পাথর। পাথর খেলা করছিল খুব সম্ভবত, ওই পাথর ওখান থেকে উপর থেকে উঠে এসে একদম হেলমেটের একদম মিড পয়েন্টটাতে পড়লো, একদম মিড পয়েন্টটাতে পড়লো। শেষ অবধি চলেই আসলাম মা চণ্ডিকা দেবী টেম্পলের। রিকংপিও হসপিটাল, এই হসপিটালের পাশের গলি দিয়েই মা চণ্ডিকা দেবী টেম্পল। দেখতেই পাচ্ছেন শিবজির একটা ইয়ে রাখা আছে বিশাল বড়। চণ্ডিকা দেবীর টেম্পলে পুজো হচ্ছে, আওয়াজটা দেখুন। আগেকার দিনে যে যুদ্ধ হতো সেই শঙ্খনাদে আওয়াজ হচ্ছে, তাই না ভাই? ও অপূর্ব অপূর্ব। একে এক অদ্ভুত শঙ্কর ধ্বনি, তারপরে সামনেই কৈলাস রেঞ্জের অপূর্ব সৌন্দর্য। আমরা মনোমোহিত হয়ে গেলাম। আমরা তো ভিতরে যাব না, জুতো খুলে যেতে হবে। আর আমাদের সব গাঁটফাট পড়া আছে, হাতে গাঁটফাট পড়াটা কষ্টকর। যারা আপনারা বাইক নিয়ে আসেননি অবশ্যই যাবেন। মা চণ্ডিকা দেবী টেম্পলের ঠিক পাশেই আছে ভৈরব মন্দির, মানে ভৈরব বাবার টেম্পল। এই যে পারলে ঘুরে আসবেন। আমরা ফার্স্টেই বলেছি যেহেতু জুতো পরেছি আমরা আর যাবো না। এখানেও কিন্তু অনেক হোমস্টে আছে এবং পরিবেশটা খুব সুন্দর। এবার যাবো চিটকুল। ঠিক আছে, চিটকুল যাচ্ছি তাহলে। তারপরে সাংলায় গিয়ে যদি মানে হোটেল পাই কমের মধ্যে দেখবো, নইলে চিটকুল। নাম হচ্ছে কি? সতলুজ। খুব সুন্দর রিভার। আমাদের যাত্রাপথের প্রায় অনেকটাই এই রিভার, মানে এই নদীটাকে আমরা পেয়েছি। এই নদীর উপরেই জেএসডব্লিউ এর পাওয়ার প্রজেক্ট চলছে, তার মানে এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। সংটং ব্রিজ পার হচ্ছি এখন। সংটং ব্রিজ আমরা এখন পার হচ্ছি নদীর উপর দিয়ে। আমরা চলে যাব সাংলা। এই যে ব্রিজের নামটা দেখা যাচ্ছে সংটং। সংটং ব্রিজ পার করে আমরা চললাম সাংলার দিকে। হিমাচলের রাস্তা নিয়ে কোনো কথা হবে না, পুরো মাখনের মতো। অল্প কয়েকটা জায়গায় হয়তো কনস্ট্রাকশন চলছে বা একটু খারাপ, নইলে পুরো রাস্তাটাই খুব মসৃণ ও গর্তবিহীন, খুব ভালো। সত্যি কথা বলতে শুধু এই অনুভূতিটুকু নেওয়ার জন্যই তো বাইকে আসা। শুধু একটাই কনসার্ন, ওপর থেকে ঝুলন্ত পাথরগুলো ভেঙে না পড়লেই নেই দেয়। আমি আর আতুল এখানটায় বসেছি আর চিটকুল যাওয়ার পথে, জায়গার নামটা মনে নেই তো। এখানটায় ওই আলুর পরোটা খাবো, 10টা 50 টাকা করে নেবে, আর একটা করে অমলেট খাবো ডিমের। খাওয়া কমপ্লিট করে আমরা আবার এগিয়ে চললাম চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল আর মাত্র 19 কিলোমিটার দূরে বসে আছি, টায়ার্ড, দুই ভাই এক্সস্টেড। রাতুলকে বলবো আমাদের গাড়িটা দেখাতে। গাড়িও একটা ভাই আমাদের চুপচাপ বসে আছে, রেস্ট নিচ্ছে।
গাড়ি আমাদের ভাইয়ের থেকেও বেশি কিছু এখন। কুলকুল কুলকুল শব্দ হচ্ছে, নদীর শব্দ, ভালো লাগছে। নদীটা দেখাতে পাচ্ছি না, উঠতে হবে, কষ্ট হচ্ছে। আরে ওই দেখো, ওই দেখো, দেখো উপরটা দেখো, ও ক্রিম পুরো। সামান্য ব্রেক নিয়ে আমি আর রাতুল আবার স্টার্ট দিলাম। লক্ষ্য চিটকুল। অবশেষে পৌঁছে গেলাম চিটকুলের বাড়ির উঠানে। চিটকুল মাত্র আর 8-9 কিলোমিটার। এখানটা দেখে মনে হচ্ছে সব বিকাল হয়ে গেছে, সন্ধ্যা নামবে, কিন্তু ওপরে আবার রৌদ্র। এখন বাজে মাত্র কটা বাজে? 3:16। এখন মাত্র 3:16 বাজে। হিমাচলের বেশিরভাগ রাস্তা ভালো হলেও চিটকুল যাওয়ার রাস্তাটা একটু অন্যরকম, একটু অ্যাডভেঞ্চারাস। আমরা চলে এসেছি চিটকুলের একদম পাশেই, আর মাত্র 5 কিলোমিটার বাকি। আর ডান দিকে আমাদের সঙ্গী হচ্ছে কৈলাস কিন্নরের অপূর্ব রূপ। এটা ভাষায় প্রকাশ করার মতো। কিছু জিনিস না চোখে দেখলেই নয়। রাস্তা কিন্তু আগের থেকে অনেক মসৃণ হয়ে গেছে, যেন মনে হচ্ছে ইউরোপের কোনো দেশে আমরা জার্নি করছি। চিটকুলের সৌন্দর্যটা অপূর্ব। সামনেই বরফ ঘেরা পাহাড়, পুরো আইসক্রিমের মতো লাগছে, বিয়েবাড়িতে যে আইসক্রিম দেয় না সেইটা। আর সামনেই বাঁশপা রিভার। হ্যাঁ, লাদাখের ভিউ আছে ভাই, বলে লাভ নেই। দেখি রাতুল কি বলে। না, আমার খুবই ভালো লাগছে। মানে এতটা পর্যন্ত যে এসেছি, বেশিরভাগ জায়গায় গ্রিনারি ছিল, এখানে কিন্তু গ্রিনারি অনেকটাই কমে গেছে। এবং লাদাখের যে ভিউটা পাওয়া যায় তার খানিকটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে পাহাড়টার সামনে যে পাহাড়টা ওই দেখা যাচ্ছে, কিন্তু ওটাতে কিন্তু অনেকটা আসছে, তাই তো? ওখানে কোনো গাছ নেই, কোল্ড ডেজার্ট। ভাবছিলাম সাংলায় কাটাবো না চিটকুলে কাটাবো, কিন্তু দেখলাম চিটকুল ছাড়া উপায় নেই। বিশেষ করে এই মরশুমে চিটকুল ছাড়া উপায় নেই। অপূর্ব লাগছে, অপূর্ব। এই রাস্তায় বাইক চালানো অপূর্ব লাগছে এক কথা। দিনটা সত্যি কথা বলতে এই ট্রিপটা যে এত ভালো হবে আমার আর রাতুলের ভাবতেই পারি। আমরা প্রথমেই চিটকুল ছাড়িয়ে এগিয়ে চললাম চায়না বর্ডারের দিকে। দেখি না কতটা যেতে পারি, ফিরে এসে তারপর হোটেল নেওয়ার চেষ্টা করব। চলে এসেছিলাম চিটকুল পার করে। চিটকুল থেকেও 3 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা। এটা হচ্ছে লাস্ট বর্ডার চেকপোস্ট। এখান থেকেও 60 কিলোমিটার যাওয়া যায়। আর ওই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের ওই পারেই চায়না বর্ডার। খালি চোখে তো দেখা যাবে না। অবশেষে রওনা দিলাম চিটকুলের উদ্দেশ্যে। আমাদের এক্ষুনি কোনো না কোনো হোটেল নিতে হবে, কারণ সন্ধে প্রায় নামো। তো हमने কটেজ লিয়া হ্যাঁ, ওই কটেজ নিলাম। 800 টাকায় দুজন থাকলাম। এখন দেখুন সিজন टू सीजन रेट चेंज है। अभी तो हाँ, ऑफ सीजन है, तभी ऑफ सीजन 8। अदरवाइज हाँ, फुल सीजन में कितना होता है? हमें 2000 चलता है। 2000। अभी এখন ऑफ सीजन बोले कम। वो जो रेस्ट रूम है वो स्कूल है। ये ओ, और आपका नाम बताइए देवेंद्र सिंह और आपका फ़ोन नंबर बता दीजिए। 941 941 83 83 61 61 551 551। এটা চিটকুলের খুব সুন্দর লোকেশন, একদম রিভার ব্যাংকে। বিকাল ভাইয়ের সঙ্গে দেখা হলো। বিকাল ভাই এখন ভাজপা রিভারে নিয়ে যাচ্ছে। বিকাল ভাই মধ্যপ্রদেশ থেকে। আর এই ভাজপা রিভার কিন্তু একটু আগে গিয়ে সালতাজ নদীর সঙ্গে মিশেছে, তাই তো? আর সেই সালতাজ রিভার আবার পাঞ্জাব থেকে পাকিস্তানে চলে যাচ্ছে। আমরা টেন্টে আছি আজকে। বিশাল অভিজ্ঞতা। জল প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছেন সামনে পাহাড়। নদী রিভারের একদম রিভার ব্যাংকে আছি, নদীর পাড়ে টেন্টে আছি। এটা অন্যরকম অভিজ্ঞতা।
একটা কথা বলি, এখানে কিন্তু ওয়াইল্ড বিয়ার আছে, মানে ভাল্লুক। আর দেখুন সামনে, ওফ কি ভিউ রে ভাই। জলটা একটু হাতি দেখি কেমন। বরফের মতো ঠান্ডা। ভাসপা নদী আর পর্বতের সামনে দাঁড়িয়ে আছি, জল পুরো বরফের মতো। সবচেয়ে বড় কথা, রাত্রিবেলা ক্যাম্প ফায়ার হবে, একটু আগুনটা দেখাতে বলবো রাতুলকে। ক্যাম্প ফায়ার হবে, কাঠ দিতে যাবো 3 ভাই মিলে। চলো লকড়ি লকড়ি ঢুঁড়নে চলতে হ্যাঁ। এটা বলবো যে সাংলায় থাকলে ভুল করতাম। অবশ্যই চিটকুল আসলে রিভার সাইডে, রিভার বেডে থাকবেন। ফোন নাম্বার তো দিয়েই দেবো আমি। আর বিকল্প ভাইরা, সংকল্প ভাইরা, আমরা মিলে রাত্রিবেলা ক্যাম্প ফায়ার করবো। আর ভাইরা রাত্রিবেলা এই 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 টাপিতে, এই পাহাড়ের মাথায় উঠেছিল, আমরা উঠবো। আর রাত্রিবেলা অর্ডার দিয়ে দিয়েছি খাবারের, মাংস খাবো, চিকেন ঘরোয়া, আর রুটি খাবো, তন্দুরি রুটি। বাড়িয়া হ্যাঁ ভাই। রাস্তাটা দেখাই, যে রাস্তায় হাঁটছি দেখাই একটু। কাঠ জোগাড় করতে যাচ্ছি, রাত্রে ক্যাম্প ফায়ার করবো, তাই একটা অন্যরকম অভিজ্ঞতা ভাই। নদীর গর্জন শুনতে পাচ্ছেন তো পাশ দিয়ে, অপূর্ব লাগছে, জাস্ট ইনক্রেডিবল। আমরা ভাবছিলাম হোটেলে থাকবো, ঠান্ডায় ক্যাম্পে থাকবো না। সংকল্প ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই বললো তুমি চলে যাও, জলের দামে ফলের রস পেয়ে যাবে, ব্যাস। বাকিটা হোটেলে গিয়ে এখন কাঠ তুলতে হবে, পরে এগিয়ে যাচ্ছে। রাতুল পিছনে আছে অনেক। অপূর্ব লাগছে এখান থেকে, অপূর্ব লাগছে দেখতে। এইটা হলো কটেজের ভিতরের ব্যাপারটা। মোটা মোটা দুটো দিয়েছে, কম্বল দিয়েছে, বিশাল মোটা, বিশাল মোটা, এত মোটা কম্বল দিয়েছে। এর ছাড়া তলায় কম্বল আছে। কটেজটা ভেতর থেকে দেখতে খুব সুন্দর। বাথরুমটা দেখালাম না, ভালোই, ডবল বেডের, ভালোই। 800 টাকায় রিভার ব্যাংকে এত সুন্দর জায়গায় কে দেবে বলুন। খুব সত্যি কথা বলতে খুব ভাল লাগলো আজকের দিনটা, খুব ভালো লাগলো। আপনারা কেউ যদি চিটকুল আসেন অবশ্যই রিভার ব্যাংকে থাকবেন, এই কটেজে। ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, কথাটা সত্যি, কিন্তু একটা ভাল লাগবে, এটুকু বলতে পারি। संकल्प भाई, भाई आपका नाम? आदित्य भाई। आदित्य भाई, आपका? आयुष। आयुष भाई। तीनों भाई है यहाँ पर। भाई ब्लॉगिंग करते हो बोले हैं? बांग्ला बांग्ला करते हैं, अच्छा, बंगाली में। कोई चैनल है क्या किसी कहीं जगह डालते हाँ हो क्या? है, लेकिन वो सब्सक्राइबर ज्यादा नहीं हाँ है। वो तो धीरे धीरे होगा। তো এখানে ক্যাম্প ফায়ার করছি, ভাল লাগছে। রাতুল চলেছে, রাতুল এসো বাবা। তো बड़े वाले पत्थर के अरे सही इसको यहाँ फंसा। রাতুল আয় ভাই, ক্যাম্প ফায়ার হচ্ছে ভাই।